পয়লা জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনার নাম কি তালিকায় রয়েছে? আপনি কি টাকা পাবেন নাকি এখনো আপনার আবেদন ভেরিফিকেশনের মাধ্যমে রয়েছে? আর তার থেকেও বড় প্রশ্ন, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার নামে বিভিন্ন ওয়েবসাইটে মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং ওটিপি চাওয়া হচ্ছে। অনেক মানুষ সেই ফাঁদে পা দিয়ে নিজের গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছেন। তাহলে সত্যিটা কি? অফলাইনে আবেদন করলে কিভাবে বুঝবেন আপনার ফর্ম কম্পিউটারে এন্ট্রি হয়েছে? অনলাইনে আবেদন করলে কিভাবে স্ট্যাটাস জানতে পারবেন? অনেকের নাম বাদ যাওয়ার খবর কেন সামনে আসছে? জুলাইয়ের ১ তারিখে টাকা এলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা কতটা? আজকের ভিডিওতে ধাপে ধাপে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, এমএম নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, নতুন আপডেট, চাকরির খবর এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। বন্ধুরা, গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। কেউ বলছেন আমি অফলাইনে আবেদন করেছি কিন্তু বুঝতে পারছি না আমার ফর্মটা সিস্টেমে উঠেছে কিনা। আবার কেউ বলছেন আমি অনলাইনে আবেদন করেছি কিন্তু স্ট্যাটাস কোথায় দেখব। আবার অনেকেই চিন্তায় রয়েছেন, জুলাই মাসের ১ তারিখে টাকা দেওয়া শুরু হলে আমি কি সেই টাকা পাবো? চলুন একে একে সমস্ত বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। প্রথমে কথা বলি যারা অফলাইনে আবেদন করেছেন তাদের নিয়ে। ধরুন আপনি জনকল্যাণ শিবির ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন। আপনি ফর্ম জমা দিলেন ঠিকই, কিন্তু তারপরে আর কোনো খবর পেলেন না। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসবে, আমার ফর্মটা কি কম্পিউটারে এন্ট্রি হয়েছে? বন্ধুরা, এখানে একটা বিষয় বুঝতে হবে, আপনি যখন অফলাইনে আবেদন করেন তখন সেই ফর্ম সরাসরি সিস্টেমে যায় না। প্রথমে ফর্ম গ্রহণ করা হয়, তারপরে সরকারি কর্মীরা ধাপে ধাপে সেই তথ্য কম্পিউটারে এন্ট্রি করেন। হাজার হাজার আবেদন একসঙ্গে জমা পড়ার কারণে অনেক সময় এই কাজ সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগে। এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনার ফর্ম এন্ট্রি হয়েছে? একটা সহজ উপায় রয়েছে। আপনাকে যেতে হবে কোনো অনলাইন সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। যদি দেখা যায় আপনি সম্পূর্ণ নতুনভাবে আবেদন করতে পারছেন এবং আপনার আবেদন গ্রহণ করা হয়েছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার আগের অফলাইন আবেদনটি এখনো সিস্টেমে এন্ট্রি করা হয়নি। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। কারণ এবার আপনার আবেদন সরাসরি অনলাইনে নথিভুক্ত হয়ে গেল। অন্যদিকে যদি আবেদন করার সময় দেখা যায় যে আপনার নামে ইতিমধ্যে আবেদন রয়েছে বা ডুপ্লিকেট আবেদন ধরা পড়েছে, তাহলে বুঝবেন আপনার আগের আবেদন ইতিমধ্যে সিস্টেমে এন্ট্রি হয়ে গেছে। এবারে আসা যাক যারা অনলাইনে আবেদন করেছেন তাদের প্রসঙ্গে। বর্তমানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই শ্রেণীর আবেদনকারীদের কাছ থেকে। অনেকেই বলছেন, দাদা আমি অনলাইনে আবেদন করেছি কিন্তু স্ট্যাটাস কোথায় দেখব? আমার আবেদন অনুমোদিত হয়েছে কিনা সেটা কিভাবে জানবো? বন্ধুরা, এখানেই অনেক মানুষ বিভ্রান্তি হচ্ছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লিঙ্ক ঘুরছে যেখানে বলা হচ্ছে মোবাইল নম্বর দিন, ওটিপি দিন, তারপরে স্ট্যাটাস দেখে নিন। আমি আপনাদের স্পষ্টভাবে সতর্ক করতে চাই, কোনো অজানা ওয়েবসাইটে ওটিপি দেবেন না, কারণ ওটিপি হলো আপনার ব্যক্তিগত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভুল জায়গায় ওটিপি দিলে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। তাহলে স্ট্যাটাস জানবেন কিভাবে? অনেকের ক্ষেত্রে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি কর্মীদের কাছে একটি বিশেষ পোর্টাল থাকে। সেখানে তারা আবেদনকারীদের তথ্য দেখতে পারেন। আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে, ভেরিফিকেশন হয়েছে কিনা, কোনো সমস্যায় রয়েছে কিনা, এই ধরনের তথ্য তারা অনেক সময় দেখতে পারেন। তাই প্রয়োজনে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। তবে এখানে একটি বাস্তব বিষয় মাথায় রাখতে হবে, বর্তমানে সরকারি কর্মীদের ওপর প্রচুর কাজের চাপ রয়েছে। নতুন আবেদন, ভেরিফিকেশন, তথ্য আপডেট, বিভিন্ন প্রকল্পের কাজ সব মিলিয়ে তারা অত্যন্ত ব্যস্ত। তাই অনেক জায়গায় সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখে দেয়া সম্ভব হচ্ছে না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবার আসা যাক ভেরিফিকেশনের বিষয়ে। বর্তমানে বিভিন্ন এলাকায় ভেরিফিকেশনের কাজ চলছে। কোথাও বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে, কোথাও আবার নথিপত্র মিলিয়ে দেখা হচ্ছে। সাধারণত আবেদন অনুমোদনের আগে একাধিক স্তরে যাচাই করা হয়।
ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানা এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হয়। যদি সব তথ্য সঠিক থাকে তাহলে আবেদন অনুমোদনের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কিন্তু কোনো অসঙ্গতি থাকলেও অতিরিক্ত যাচাই হতে পারে। তাই যাদের নথিপত্র সঠিক রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই। সবশেষে আবারও বলবো, অজানা ওয়েবসাইটে ওটিপি দেবেন না, গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি তথ্যের উপর ভরসা রাখুন। কারণ অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত কোনো নতুন আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের সবার আগে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।